আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাই স্বাগতম। এখন নিয়ে আসছি আমি কলা দিয়ে পিঠা বানাবো। এই যেখানে নিয়েছি আমি 4টা কলা, আর এখানে নিয়েছি চাউলের গুঁড়া, আর নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটা আমি চাউলের সাথে মিশিয়ে নেব। আর কলা ভালো করে ছুলে এখন কলাটা আমি দিয়ে দেব। পিঠা বানাবো কলার পিঠা। কলা দিয়ে কিন্তু পিঠা খেতে খুবই মজার হয়। একবার বানিয়ে খেয়েই দেখুন কতটা মজার হয়। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি অল্প করে লবণ, আর দিয়ে দিব অল্প করে চিনি। এখন ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব। এই পর্যায়ে দেখেন আমি কিন্তু মেখে নিয়েছি। এখানে আমার কি আরো লাগবে দুধ। দুধটা আমি এড করে দেবো এখন, অল্প অল্প করে দুধ দিয়ে দেবো এখন। দুধ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই পর্যায়ে যে দেখেন আমি এটা দুধ দিয়ে কিন্তু গুলে নিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম দুধ দিয়েই গুলে নিতে হবে, পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না। এই পর্যায়ে আমি এই পিঠাগুলো ভেজে নেব এখন। চলুন তাহলে। দিয়ে দিয়েছি আমি একটা কড়াইতে এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হতে হতে আমি পিঠাটা একটু ভালো করে নাড়া দিয়ে নেব। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। এই পর্যায়ে যে দেখেন পিঠাগুলো কি সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। আমি এখন তুলে নেব আর পরিবেশন করে আপনাদের দেখাবো কেমন হয়েছে পিঠা। এই যে পর্যায়ে দেখেন পিঠাগুলো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কলার তেলপোয়া পিঠা। কলা দিয়ে যে কোনো কলাই আপনারা নিতে পারেন। আমি নিয়েছি সবজি কলা, আপনারা সাগর কলা দিয়ে কিন্তু বানাতে পারেন এই পিঠাটা। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।